নমস্কার, আমি আশিস চক্রবর্তী। আমি এখানে একটা জমি আমার আছে, জমিটা কিনেছি 6.5 কাঠা মতো জমি, একটু 19-20 একটু কম আছে। এইখান থেকে জমিটা স্টার্ট হয়ে মোটামুটি স্কোয়ার হিসেবে ধরলে পারে এটা হচ্ছে 6.5 কাঠা জমি। এটা হচ্ছে এর পাশে হচ্ছে বাঁ দিকে হচ্ছে অপোজিটে আমি যে পাশে ওই পাশটা হচ্ছে বাইপাস চলছে। বাইপাসটা এখান থেকে এই 500 গজ মতো দূরে। তো ওই বাইপাসটা দিয়ে হচ্ছে এটা হচ্ছে ডেভেলপ আস্তে আস্তে হচ্ছে। এর আগে আমি যখন কিনেছিলাম তখন অনেক আনডেভেলপ ছিল। এই পাশটা একটা স্কুল আছে ডান দিকটায়, এই যে এইখান দিকে রাস্তাটা যেতে পারে একটা স্কুল আছে সামনে, ওইখানে স্কুলটা চলে। এই পাশের হচ্ছে জমিটা, এখানে অনেকেই কেনাকেনির জন্য চেষ্টা করেছে। ও পাশেও একজন আছে। এখানে লোকালিটি আছে, এখানে একটা পোস্ট অফিস ছিল, সেই পোস্ট অফিসটা আপাতত চলে গেছে। মোটামুটি এটা যখন আমি কিনেছিলাম তার থেকে অনেকটা ডেভেলপ হয়েছে, ভবিষ্যতে হয়তো আরও ডেভেলপ হবে। কিন্তু এখন প্রশ্নটা হচ্ছে আমি কেন জমিটা ছাড়ছি। আমার অ্যাকচুয়ালি বাড়িতে লোকজন কম। আমার ওয়াইফ কিনেছিল, আমার ওয়াইফ গত ডিসেম্বর মাসে মারা গেছে। আমার ছেলে থাকে দিল্লিতে, সে বেশিরভাগ ফরেনে, লন্ডনে বা অস্ট্রেলিয়া বা ফ্রান্সে এসব জায়গায় যায়। সে কলকাতা আসা সেই চাকরি পাবে না, অতএব সে দিল্লিতেই আছে। আমিও দিল্লিতে মাঝে মধ্যে চলে যাচ্ছি। আমাকে এই সবগুলো করার জন্য আমাকে বিক্রি করতে হচ্ছে, কারণ আমি তাহলে তো বিক্রি করতাম না, কারণ দিল্লি থেকে কেনা হয়েছিল। আমরা এখানে গাছপালা করে একটা ন্যাচারাল প্রাকৃতিক একটা ব্যাপার আছে, তো সেই জন্য এখানে গাছপালা করে টোরে আমরা এখানে একটা ছোটো ঘর করে থাকবো, মাঝে মধ্যে এসে থাকবো এখানে। এখানকার হাওয়া টাওয়াগুলো ভালো, পলিউশন ফ্রি জায়গা। তো এখন আপাতত যখন সেই পরিস্থিতি নেই, সেই জন্য আমি ভাবছি। আচ্ছা, এটা আপনার কলকাতা, মধ্য কলকাতা থেকে এটা ডিস্টেন্স কত? এটা মধ্য কলকাতা থেকে মানে সেন্টারে এসপ্ল্যানেড যদি হয় সেখান থেকে ডিস্টেন্স অন্তত কিছু না হলে পারেও এটা ওই 7.5 কিলোমিটার হবে, 7.5 থেকে 8 কিলোমিটার ম্যাক্সিমাম। মানে সোনারপুর স্টেশন থেকে আপনার 6 কিলোমিটার, এটা দেখছি 5 কিলোমিটার। মধ্য কলকাতা যদি সোনারপুর স্টেশন থেকে, সোনারপুর স্টেশন থেকে এটা 5 কিলোমিটার, হ্যাঁ 4 কিলোমিটার মতো। হ্যাঁ, এবার যদি মধ্য কলকাতা হয় একটু মধ্য কলকাতা মানে তার মানে শ্যামবাজার ওই সব দিক, শ্যামবাজার থেকে ও দিক থেকে হলে পারে ওই রকম 10 কিলোমিটার মতো, 10-12 কিলোমিটার। হ্যাঁ 10-12 কিলোমিটার, কারণ এই রাস্তাটা অন্যরকম আর এই রাস্তাটাও অন্যরকম। ওটা অ্যারাউন্ড ওই 12 কিলোমিটার। যদি কেউ চায় যে কলকাতার কাছাকাছি, একদম কাছে একটা জায়গা কিনবে, এটা আপনি বলতে পারেন বেস্ট। হ্যাঁ ভালো, খারাপ না। আপনি কিনেছিলেন কত বছর আগে? আমি কিনেছিলাম প্রায় 2006-7 সালে। দেখুন, আপনি 7 সালে যে কিনেছেন, আপনি রিটার্ন পেয়ে গেছেন, ভালো রকমের রিটার্ন পাচ্ছেন। আজকে যদি কেউ কেনে 10 বছর পর এটাকে বাড়ি বানিয়ে বা ডেভেলপ, হ্যাঁ, কারণ এইসব এইগুলো তো সব নতুন হচ্ছে, রাস্তাটাও এই রাস্তাটাও যেটা আছে, যেটা ওই বাইপাসটা যেটা, সেটাও তো নতুনই হলো। হ্যাঁ, কারণ ও যদি 5 বছর 10 বছর পর বিক্রি করে, ও 4 ডবল রিটার্ন পাবে। এক্স্যাক্টলি, কারণ আমি যখন করেছিলাম তখন ভাবিনি যে এতটা ইয়ে হবে এইসব জায়গায়। এই যেমন এইটাই তো নতুন হলো, এই যে ফ্যাক্টরিটা। এখন এদের কাছে পয়সা প্রচুর আছে, এরা ইনভেস্ট করে বসে আছে, এরাই নেবে বলেছিল এই জমিটা। কিন্তু এটা কত কাঠা আছে তাহলে বললেন? 6.5 কাঠার একটু কম। এক্স্যাক্টলি আমার সব মাপগুলো আমার কাছে আছে, আমি ইয়েতে আছে। প্ল্যান দিয়ে দেওয়া হবে ভিডিও। আর কিছু বলতে চান আপনি? ইন্টারেস্টিং ইনভেস্টর থাকে, কিছু বলতে চান? না, সে যদি ইনভেস্ট করে সেটা তার ব্যাপার, সেখানে তো আমার কিছু বলেনি। আমার জমির কেন, ও পাশে আরও দুজনের জমি আছে, আর এ পাশে যে প্রতিবেশী যে আছে সে আবার আমার চেনা জানা, সেই অ্যাকচুয়ালি বিক্রির জন্য আরও চেষ্টা করছে। আমার 3-4 জায়গা থেকে কথা এসছে, সবাই কথা চালাচ্ছে। যেমন একটা 99 একর বলে একটা, তারা আমার সাথে কন্ট্যাক্ট করেছে। তো তাদের অনেকেই, কারণ তাদের রেজিস্ট্রেশন করতে চার্জ ফার্জ লাগবে, সেগুলো আমি এগ্রি করিনি আসলে। এখানকার অ্যাকচুয়ালি অনেকই মানুষ আসছে এটা কেনার জন্য, যেহেতু অনেক কম টাকা, তো যদি যত তাড়াতাড়ি সম্ভব যোগাযোগ করলে ভালো হবে, তাই তো? হ্যাঁ, কারণ আমি আমার কাছে বেশি দিন রাখবো না, কারণ আমার বয়স হয়ে গেছে। আমি কতদিন বেঁচে থাকবো সেও আমি জানি, কারণ 78 বছর বয়স ইজ নট এ ম্যাটার অফ জব। তারপর আমার ছেলেও চায় না আমি এখানে থাকি, কারণ যেহেতু একা পড়ে গেছি, সেই জন্য আমি। ভালো জায়গা, ইনভেস্টমেন্টের জন্য ভালো প্লেস, তাই? খারাপ না। জায়গাটা আরেকবার দেখিয়ে দিন কোথা থেকে। এইখানে দেখান, এই যে এইখান থেকে, আচ্ছা এইখান থেকে এরকম ভাবে স্টার্ট হবে। সাবধানে, কিন্তু এখানে এর আগের দিন সাপ দেখেছিলাম। এখান থেকে শুরু? হ্যাঁ, এখান থেকে শুরু। তারপর এইরকম ভাবে 6.5 কাঠা এইরকম ভাবে। হ্যাঁ, এই যে বড় গাছগুলো আছে, এর পাশ দিয়ে একটা রাস্তাও আছে, ওর একটু আগে থেকে জমিটা শেষ হয়ে গেল, আবার ওই লম্বাতে চলে গেল, ওইভাবে 6.5 ফুট। ঠিক আছে।
যদি কোনো ইন্টারেস্ট ব্যক্তি থাকেন খুবই কম টাকায় 6 কাঠা, তো আপনি ওই 30 লাখের মধ্যেই আপনি পেয়ে যাবেন জায়গাটা। তো যদি ইন্টারেস্ট ব্যক্তি থাকেন কন্ট্যাক্ট করুন, এটাই। ধন্যবাদ।